বাঙালি পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের একটি শান্তিনিকেতন। বাংলাদেশ থেকে যারা কলকাতা বা ভারত ঘুরতে যান তাদের অনেকের পরিকল্পনা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে একবার ঢু মেরে আসা। 2 দিনের ছুটি পেলেই অনেক বাঙালি বোলপুরের বিশ্বভারতী থেকে ঘুরে আসেন শান্তিনিকেতন। নিয়মিত ভিড় করেন দেশ বিদেশের নানান মানুষ। আর এইসব পর্যটকদের জন্য এবার দুঃসংবাদ, রবীন্দ্র ভবন ও উপাসনা গৃহ সংলগ্ন এলাকা পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্প্রতি শান্তিনিকেতনে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণা করেছে ইউনেস্কো। গত বৃহস্পতিবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার থেকে রবীন্দ্র ভবনের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 1000 টাকা, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 500 টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য 100 টাকা করা হচ্ছে। দেশ বিদেশে পড়ুয়াদের জন্য 10 টাকা বৃদ্ধি করা হয়েছে প্রবেশ মূল্য। রবীন্দ্র ভবনের দৈনিক টিকিট বিক্রির হিসেব অনুযায়ী গত 3 মাসে গড়ে প্রায় 25 লাখ টাকার আয় হয়েছে বলে জানিয়েছে বিশ্বভারতী সূত্র। তবে প্রবেশ মূল্য শতাংশের হারে অনেকটাই বৃদ্ধি পাওয়ায় পর্যটক কমতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি দর্শকদের অন্যতম আকর্ষণের জায়গা রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী ছাড়াও রয়েছে সংগ্রহশালা। এছাড়াও রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি ও নানা সড়ক রাখা হয়েছে, যা দেখতে প্রতিদিনই ভিড় হয়। রবীন্দ্র ভবন থেকে জানা যায়, প্রবেশ মূল্য বিদেশিদের জন্য 500 টাকা, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 300 টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য 70 টাকা এবং পড়ুয়াদের জন্য ছিল 10 টাকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।